ছোট্টবেলায় যেটা বললাম গুট করে আসতে দিদিদের সঙ্গে এখানকার অনুষ্ঠান, আমার বোনদের সাথে, আমার দুই ছোট বোন, তারা আসতো এখানে সবসময়। আমি দূর থেকে দেখতাম, অনেকটা এ করলো মতো আমার, মানে সিএলটি থেকে আমি যা পেয়েছি আজও যা আমার জীবনে আমার মনে অনেকখানি, সেটা অনেকটা একলব্যর মতো আর কি তার ভূমিকাটা। এখন এতদিন পরে সেই সিএলটিতে একটা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে মঞ্চের ওপর দাঁড়াতে কেমন লাগছে বলো? অদ্ভুত লাগছে, কারণ যে ছোট্টবেলায় যখন সমুদ্রকে দেখেছি বা সবাইকে দেখেছি, তাদের গান, প্রত্যেকটা গীতিনাট্যের সাথে তাদের গান, তাদের কথা, অভিনয়, ধর সেই সব জানিস তো, সবগুলো আমার মধ্যে বোধহয় নিশ্চয়ই এমনভাবে ঢুকে গিয়েছিল যখন পরে তোদের সাথে কাজ করেছি, নাটক নিয়ে বোধহয় সেটা অনেকটা কাজ করেছে। তো সেই কারণেই যখন আজকের যে সেই সিএলটির ফান্ড রেজিংয়ের জন্যে এটা একটু দুঃখজনক যে ফান্ড রেজ করতে এসেছি, এটা তো রং নিয়ে চলার কথা, মানে যে সিএলটিতে বড় হয়েছি সেই সিএলটি তো রঙা সিএলটি, কিন্তু সেই সিএলটি জানি না কোথাও একটা কিছু নিশ্চয়ই হয়েছিল এতদিনে। তো যাই হোক, যখন এটা শুনলাম আমি বললাম অবশ্যই, কোনো প্রশ্নই হচ্ছে না, নিশ্চয়ই আমি আসবো, যতটুকু পারবো গাইবো, আমি কথা বলবো, এই আর কি। খুব ভালো। কিন্তু শ্রাবন্তী, তার মানে তোমার বাড়িতেও তো গান বাজনার একটা চর্চা ছিল নাকি? নিশ্চয়ই, মানে সবাই, মানে আমাদের বাড়ির কেউ যে বাইরে গান করেছেন তা নয়, কিন্তু আমার মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবা আমি বলবো, তাদের সবসময়ই আমাদের উৎসাহ দিয়েছিল নানা রকমের গান, মানে তারা গেছেন, আমার বাবা অনেক রকমের গান শোনাতেন আমাকে। অবশ্য তার ইচ্ছে ছিল যে আমি ক্লাসিক্যাল সিঙ্গার করবো। হ্যাঁ, 5 বছর বয়স থেকে আমাকে আমার প্রথম গুরু শ্রী সুধীর কুমার বন্দ্যোপাধ্যায়, এবং তার হাতে আমার মানে হাত খড়ি যাকে বলে, এবং অনেক দিন, এবং সেই ভিতটা আমার মনে হয় শরীর পর্ব ছিল, যদিও ভীষণ রাগ হতো, আমার একদমই ভালো লাগতো না রেয়াজ করতে, কিন্তু এখন বুঝি যে সেটা কতখানি কাজ। হ্যাঁ, মানে এইটা একটা খুব অদ্ভুত ব্যাপার। আমি আজকে সকালেই সলিল চৌধুরীর একটা ইন্টারভিউ শুনছিলাম বা দেখছিলাম, তাতে সলিল চৌধুরী বলছেন যে আমি ছোটবেলায় চা বাগানে বড় হয়েছি, সেই সঙ্গে আমার বাড়িতে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের প্রচুর রেকর্ড ছিল, সেই সঙ্গে আমি পরে জানান সাহেব বাড়িতে